হ্যালো ফ্রেন্ডস, মনোরমা কুকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করছি একেবারে ঘরোয়া আর সহজ একটা রেসিপি, গয়ার শিম ভাজি বা গয়ার ফালি ভাজি। গয়ার শিম ভাজি আমরা সবাই প্রত্যেকের বাড়িতেই করে থাকি, কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই যে আমি এখানে প্রায় 250 গ্রাম পরিমাণে গয়ার শিমগুলোকে কোনো ছুরি বা বটি দিয়ে কাটার প্রয়োজন হয় না, এভাবে হাত দিয়ে 2 টুকরো করে নিলেই হবে। বেশি বড় হলে তখন 3 টুকরো করে নিতে পারে। এই যে দেখুন, সবগুলোকে আমি একইভাবে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি মাঝারি সাইজের 2টো আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা অপশনাল, আপনারা চাইলে শুধু গয়ার শিম দিয়েও করতে পারেন ভাজিটা। এখন কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণে জল। এই সবজিতে হালকা তেতো ভাব থাকে, তাই লবণ হলুদ দিয়ে 5 মিনিট সেদ্ধ করে নিলে সেই তেতো ভাবটা পুরো কেটে যাবে। সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গয়ার শিমগুলো। লবণ হলুদের সাথে গয়ার শিমগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর এই যে ঢাকা তুলে নিয়েছি, গয়ার শিমগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এরপর ওই কড়াইতে দিয়ে দিয়েছি 2-3 চামচ মতো সরষের তেল। আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন। তেল গরম হলে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ কালো সরষে ফোড়ন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ, কোচানো রসুন আর দিয়েছি 3টে চেরানো কাঁচা লঙ্কা। পেঁয়াজ রসুনকে হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু ভাজার জন্য। এই যে আলু দেওয়া হয়ে গেছে আমার, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ও হলুদ গুঁড়ো। গয়ার শিম সিদ্ধ করার সময় যেহেতু লবণ দেওয়া আছে, সে বুঝে লবণটা দিতে হবে। আলু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা গয়ার শিম। এবার সমস্ত কিছুকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। একেবারে ঢাকা দিয়ে রেখে দিলেই হবে না, মাঝে মাঝে ঢাকা তুলে নাড়াচাড়া করে নিতে হবে, না হলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এই যে দেখুন, আমি 2বার ঢাকা দিয়ে দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আরও এখন হালকা আঁচে কিছুক্ষণ ভেজে নেব। আমি আরও মিনিট 3-4 মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আলু আর গয়ার শিম খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। দেখলেন তো, একদম অল্প উপকরণে তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু গয়ার শিম ভাজি। গরম ভাতের সাথে জমে যাবে। আজকের রেসিপি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আর রেসিপি কেমন হয়েছে তা জানাতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।